বলল, ইয়া রাসূলুল্লাহ উদউ ইলাল্লাহ, আমার জন্য আল্লাহর কাছে আপনি দোয়া করেন, আইয়ুআফিনি, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দৃষ্টি শক্তি যেন ফিরিয়ে দেয়, আমাকে যেন সুস্থ করে দেয়। এই অন্ধত্বের জীবন আমার ভালো লাগে না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে আমার জন্য আপনি প্রার্থনা করুন, দোয়া করুন। সাহাবায়ে কেরামের আকীদা ছিল, সাহাবায়ে কেরামের বিশ্বাস ছিল, চোখের দৃষ্টি শক্তি ফিরিয়ে দিতে পারে কে? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ। জুড়ে বলি সুবহানাল্লাহ। দৃষ্টি শক্তি, মানুষের জীবন মরণ সবগুলো আল্লাহর হাতে। কিন্তু সাহাবায়ে কেরামের আকীদা ছিল, আল্লাহর নবীর দরবারে যদি আসা যায়, আল্লাহ রাসূল যদি দোয়া করেন, তাহলে আল্লাহ দৃষ্টি শক্তি ফিরিয়ে দিতে পারেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। ওই সাহাবী আসলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন। ওই ব্যক্তিকে আল্লাহ রাসূল দোয়া শিখিয়ে দিলেন। ফাআমারাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করার আগে বললেন, আইয়াতাওয়াদ্দা, তুমি ওযু করো, ভালো করে ওযু করবা। ওয়া ইউসাল্লি রাকাতাইনি, 2 রাকাত নামাজ তুমি পড়বা। জুড়ে বলি সুবহানাল্লাহ। কয় রাকাত নামাজ? 2 রাকাত। তুমি তোমার দৃষ্টি শক্তি ফিরে পেতে গেলে আগে তুমি ওযু করো, এরপরে 2 রাকাত নামাজ পড়তে বললেন। এখান থেকে আমাদের শিক্ষা হলো, বান্দা যখন কোনো বিপদে পড়ে হাই হুতাশ না করে, অজরে মানুষ শুনে মতো কান্না না করে, তার উচিত ওযু বানিয়ে কি করা? 2 রাকাত নামাজ পড়া। 2 রাকাত নামাজ পড়লে আল্লাহ যেমন সমস্যা থেকে আপনাকে উদ্ধার করবেন, এবং সাথে সাথে আপনার মনের মধ্যে একটা কি আসবে? প্রশান্তি চলে আসবে। যেটা বলি সুবহানাল্লাহ। ওই ব্যক্তি ওযু বানালেন, 2 রাকাত নামাজ পড়লেন। ওয়াইয়াদউ বিহাদা আদ-দুআ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটি দোয়া শিক্ষা দিলেন। আল্লাহর রাসূল বললেন, তুমি বলো, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। আমি রাসূল যেভাবে বলি তুমি সেভাবে আল্লাহর কাছে দোয়া করো। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, হে আল্লাহ আমি আপনার কাছে চাই, ওয়া তাওয়াজ্জাহু ইলাইকা বিনবিয়িকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার দিকে আমি মুখাফিকি হচ্ছি, আপনার নবীর উসিলাই আপনার কাছে আমি কিছু চাই। জুড়ে বলি সুবহানাল্লাহ। নবীর রহমা ইন্নী আতাওয়াজ্জাহু বিহি ফি হাজাতি, আল্লাহ তোমার কাছে আমি একটি প্রত্যাশা দান করলাম।